চট্টগ্রামের রাউজানে ব্যবসায়ী মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে গুলি করে হত্যার ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ বলছে তারা দুজনই যুব দলের কর্মী। এ সময় তাদের কাছ থেকে একটি করে রামদা, দেশীয় এলজি এবং বিদেশি রিভলভার, 5 রাউন্ড গুলি এবং 2 রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে নগরের 2 নম্বর গেট এলাকায় জেলা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম শান্তু। পুলিশ সুপার বলেন, গত 24 জানুয়ারি রাউজান থানায় নোয়াপাড়া এলাকার শুটকি ব্যবসায়ী মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে জুমার নামাজ পড়তে যাওয়ার সময় অজ্ঞাতনামা দুর্বৃত্তরা গুলি করে খুন করেন। ওই ঘটনায় তার মামাতো ভাই মোহাম্মদ আব্বাস উদ্দিন আহত হন। ঘটনার পরপরই রাউজান থানার পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করে এবং ঘটনাস্থল থেকে সিসিটিভি ফুটেজ এবং আলামত সংগ্রহ করে। ভিকটিমের ছেলে মাকসুদ আলমের এজাহারের ভিত্তিতে অজ্ঞাতনামা 25 থেকে 30 জনের নামে রাউজান থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। আপনারা ইতিমধ্যে পেয়ে গিয়েছেন যে রাউজান এলাকার অস্ত্রধারী শীর্ষ সন্ত্রাসী, অপহরণকারী, বিভিন্ন মামলার এজাহার নামীয় ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি, একটি রামদা, একটি বিদেশি রিভলভার, 5 রাউন্ড গুলি, একটি দেশীয় এলজি এবং এর 2 রাউন্ড কার্তুজ সহ গ্রেপ্তার হয়েছে। গ্রেফতারকৃত মামুন হচ্ছে গত 24শে জানুয়ারি রাউজানে প্রকাশ্য দিবালোকে জাহাঙ্গীর আলম নামক একজন ব্যবসায়ীকে গুলি করে ওইখানে হত্যা করেন। তো আমরা ভিডিও যে ফুটেজ আমরা সংরক্ষণ করেছি, সেই ভিডিও ফুটেজ এবং আমাদের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা জানতে পারি যে মামুনের সাথে জড়িত, মামুনের সাথে আরও বেশ ব্যক্তিবর্গ রয়েছে, আরও সন্ত্রাসীরা রয়েছে। তো এরই প্রেক্ষিতে পুলিশ গোপন তথ্যের ভিত্তিতে সংবাদ পায় যে মামুন তার মামার বাড়িতে রয়েছে। রাফাত মামুনের মা আজমের বসত করে রয়েছে পূর্ব গুজরা ইউনিয়নে আর কি, গরিবুল্লাহ পাড়া গ্রামে। তো এরপরে তার বসত বাড়ি যখন চারদিক থেকে ঘেরাও করা হয়, তখন মামুন অবশ্য মাদকাসক্ত ছিল সম্ভবত একটু, এবং গুলি করতে উদ্যত হয়। কিন্তু আমাদের যারা অফিসার ইনচার্জ সহ আমাদের যে টিম রয়েছে, টিমের অত্যন্ত সতর্কতা এবং দৃঢ় পদক্ষেপের কারণে সে গুলি করতে পারেনি। তাকে ওই লোডেড রিভলভার, যেটিকে দেখছেন লোডেড রিভলভার সহ তাকে অ্যারেস্ট করা হয়।